দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের হচ্ছে। তারই সূত্র ধরে রোববার সকালে খুলনা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। তাই এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে যশোর জেলা আইনশৃঙ্খলা বাহিনী। রোববার দুপুরে পুলিশ গাড়িবহর নিয়ে যশোর শহরতলিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশের তৎপরতা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অভিযানের খবরে উৎসুক এলাকাবাসীর মাঝে কৌতূহলের জন্ম দেয়। এদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মাঝেও। রোববার দুপুরে যশোরের কোতোয়ালি থানা ডিবি পুলিশ সহ 7 গাড়ি পুলিশ প্রথমে যায় শহরের কাঁঠালতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়িতে। যদিও এই বাড়ি ছাত্র জনতা গণ অভ্যুত্থানের দিন পুড়িয়ে দেয়, তারপর থেকে শাহিন চাকলাদার ও তার পরিবারের সদস্যরা এ বাড়িতে বসবাস করেন না। পোড়াবাড়িতে সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে পুলিশ অভিযানের কথা বলে চলে যায়। এরপর পুলিশের টিম যশোর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক শাহিন হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায়। সেখান থেকে শহরের কদমতলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের শফিকুল ইসলাম জুয়েলের বাসায় যায় পুলিশ। জুয়েলকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে পুলিশ শহরের কাজীপাড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যায়। যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের ভাবি জ্যোৎস্না বেগম জানান, আমাদের বাসায় পুলিশ এসে জুয়েলের খোঁজ খবর নেয়। আমরা বলি জুয়েল অনেক আগে থেকেই বাড়িতে নেই। এরপর পুলিশ চলে যায়, কাউকে হেনস্থা করেনি। অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, নেতাকর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তবে কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, দলীয় পরিচয়ে কারো বাড়িতে অভিযান চালানো হয়নি। অস্ত্র মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে যায় পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে আটক বা কিছু উদ্ধার করা যায়নি।